कमाल इत्तिसाल अज खुदा नबुवत जुदा हम चूसवाज़े आफताब या रसूल अल्लाह शफाअत अज तुमी दा राम उम्मीद बावजूद सद हजारा दर्रो हिसाबे आफताब জোরে সরে বলেন না আল্লাহু আকবার। আসওয়াদ রাখাল আমার নবীর চেহারার দিকে এক পলকে তাকায় আছেন আর মনে মনে বলতেছেন, এত সুন্দর চেহারার অধিকারী আমি জীবনে কোনোদিন দেখি নাই। সনিদা কায়ে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা সনিদা। মেরে দোস্ত বুজুর্গ, এত সুন্দর চেহারার অধিকারী আমি জীবনে কোনোদিন দেখি নাই। আর আমি অনুভব করতে লাগলাম শরীর থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে। সুবহানাল্লাহ। এত আস্তে জোরে বল না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। মেরে দোস্ত বুজুর্গ, এবার আসওয়াদ রাখাল বলতেছে, আপনি কি বিশ্ব নেতা? বলে হ্যাঁ আমি বিশ্ব নেতা। আসওয়াদ রাখাল জিজ্ঞাসা করতেছে, আপনি যদি বিশ্ব নেতা হন তাহলে আপনার মিশন কি? প্রত্যেকের একটা মিশন আছে, কথা কয় না, মিশন আছে। আপনার মিশন কি? আসওয়াদ রাখালকে বলতেছেন, নবীজি শোনো, আমার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসওয়াদ রাখাল ডাক দিয়ে বলতেছেন, বিশ্ব নেতা একটা কথা জিজ্ঞাসা করতে মন চায়। বলে কি কথা বলো? নবী বলতেছেন, আসওয়াদ রাখাল বলতেছেন, আমি যদি এই মুহূর্তে আপনার মিশনের মধ্যে ঢুকে যাই আপনি আমারে কি পুরস্কার দিবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসওয়াদ রাখাল তুমি যদি ইসলাম গ্রহণ করতে পারো, কালেমা পড়ে যদি মুসলমান হয়ে যাও, তুমি মনে মনে ভাবতে পারো তোমার শরীরের মধ্যে ময়লা, তোমার শরীরের মধ্যে দুর্গন্ধ, তুমি দেখতে কালো, তুমি রাখাল, তুমি দেখতে তেমন সুন্দর না, মনে মনে ভাবতে পারো আমি অনেক সুন্দর, আমি সুন্দর চেহারার অধিকারী, আমার শরীর থেকে মেশকের ঘ্রাণ বেরোয়। তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার হাতটা টান দিয়া আমি নবী সিনার সাথে তোমার সিনা মিলা দিব। ना मुमिन है ना मुमिन की अमीर रहा सूफी गए रोशन ज़मीरे खुदा से वही कल्ब नजर में नहीं मुमकिन अमीर भी फकीरी। আমগো দেশের নেতারা একটু সিয়ার ফাইলিলে মুসা ভাই করতে চায় না, জোরে করে না, আরো জোরে। আর যেখানে নবী বিশ্ব নেতা এক রাখালকে বলতেছেন, তোর সিনার সাথে আমি নবীর সিনা মিলাই দিই। মিলাইল, নবী বুক মিলাবে। আসওয়াদ রাখাল বলতেছে, আর যাই হোক আগে মুসলমান হয়ে বুকটা মিলাই। কি মিলাই? বুকটা মিলাই। হ্যাঁ, সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বুকটা নবীর সাথে নবী মিলাই। এখন আসওয়াদ রাখাল বলতেছে, নবী মুসলমান হওয়ার কারণে তো পুরস্কার দিলেন, বুকের সাথে বুক মিলাইলাম, জিজ্ঞাসা করতে মন চায় এখন আমার কি কাজ? মুসলমান হয়েছে না, দায়িত্ব আছে না নাই? নবীজি আসওয়াদ রাখালকে বলতেছেন, আসওয়াদ রাখাল শোনো, এখন নামাজের সময় না যে তোমাকে নামাজের কথা বলবো, এখন রোজারও সময় না তোমাকে রোজা রাখার কথা বলবো, এখন হজেরও সময় না যে তোমাকে হজ করার কথা বলবো। আসওয়াদ রাখাল এখন তো যাকাত দেওয়ার সময় না যে তোমাকে যাকাতের কথা বলবো, এখন তো দান সদকা করার সময় না যে তোমাকে দান সদকা করার কথা বলবো। তুমি এমন একটা টাইমের মধ্যে মুসলমান হইছো, আমি যুদ্ধের ময়দানে, এখন তুমি আমার সাথে জিহাদের ময়দানে জিহাদ করবা। কি করবো? কথা কয় না, জিহাদ যে করবো। এই যে মুসলমান হইছে, অদূরে তাবুর সামনে গিয়ে নবীর হাতে হাত মিলাইয়া, এই চিত্র কিন্তু সাহাবায়ে কেরাম দেখে নাই, দেখছে? দূরে এসে একলা একলা মুসলমান হয়ে গেছে না, এটা নবী আর আসওয়াদ রাখাল আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এবার আসওয়াদ রাখাল ঘোড়া টোড়া নিয়া, তরবারি টরবারি নিয়া, কাফন টাফন কইরা চলে যাবেন, ঘোড়ার উপরে উঠছে, আবার নবীর দিকে তাকাইছে। নবী আরেকটা কথা। কি কি কথা বলতেছেন? নবী জিহাদে গেলে দুই অবস্থা। কয় অবস্থা? জোরে কয় না, কয় অবস্থা? দুই অবস্থা, হয় মরমু নয় বাঁচমু। কথা কয় না, মরা মানে আমি শহীদ হয়ে যাবো, আমি শহীদ হয়ে যাবো, আর যদি ফিরে আসে তাহলে গাজী। আচ্ছা নবী, যদি আমি শহীদ হয়ে যাই তাহলে আমারে কি পুরস্কার দিব? আল্লাহ কি দিব? আগে একটা পুরস্কার হয়েছে মহানাগা বেরা, এখন আবার সে পুরস্কার দিতেছে।
যে আমাকে আল্লাহ কি পুরস্কার দিবেন। আসওয়াদ রাখাল কি নবী বলতেছেন, আসওয়াদ শোনো, তুমি যদি জিহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে যাও, জানো আল্লাহ তোমাকে কি দান করবেন? বলে কি দিবেন? বলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য, কোরআনের বিধানকে জিন্দা করার জন্য, বাতিলকে মিটাইয়া দেওয়ার জন্য ময়দানের মধ্যে তুমি যে গিয়া জিহাদ করে জান দিয়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে ঢুকাইবার আগে আবে হায়াতের পানি দিয়া আমার মতো সুন্দর বানাইয়া মিষ্টির গান দিয়া জান্নাতে ঢুকাই দিবেন। শহীদানে মোহব্বত কা কভি মরতা नहीं देखा, शहीदाने मोहब्बत को कभी मरता नहीं देखा, हयाते जावेदानी मिलता है तो फना होकर फना बिल्ला हकीकत से बका बिल्ला मुजमरे, जो जीना है तो मरने के लिए तैयार हो जाओ। दोस्तों মারার জন্য কে কে রেডি আছো? ইনশাআল্লাহ। হুজুর কই দিয়া মরতাম, জিয়াদ কে তো ভাই না বম, জিয়াদ খুঁজে পান না। শাপলা চত্বরে কি কায়েম হয়েছে? জিয়াদ কায়েম হয় নাই, কথা হয় না। শাপলা চত্বরে কি কায়েম হয়েছে? যারা মরছে শহীদ, হেরা যে গেছে জিয়াদের ময়দানে, শাপলাই গিয়া মৃত্যুবরণ করছে, 24 গিয়া মৃত্যুবরণ করছে। কি মাইসে 20 টাকা দিব হুজুর করে, গাড়ি দিব, বাড়ি দিব, টাকা পয়সা দিব, সুন্দরী নারী দিবে, কি দিবে? কেন যেতেছে? দিন ও ইসলাম মিল্লাতের হেফাজতের জন্য ছাত্ররা নিজের জান ময়দানের মধ্যে বিলীন করে দেয়। আর বলে আগের সালাউদ্দিন নাই, আগের তারেক বিন জিয়াদ নাই, কে বলছে নাই? তাকায় দেখো, তারাই তো আব্দুল্লাহ ইবনে হুযাফা, তারাই তো মুহাম্মদ বিন খালিদ ওয়ালিদ, তারাই তো মোল্লা ওমর, তারাই তো মোল্লা ইয়াকুব, তারাই তো জামানা সবচাইতে বড় মুজাহিদ। আরো জোরে বল। মেরে দোস্ত বুজুর্গ, আসওয়াদ রাখাল বলতেছে জিহাদের ময়দানে যদি শহীদ হয়ে যায় আর আল্লাহ আপনার মতো আমার সুন্দর বানায় দিবে, আমি যে কালা মানুষ, আমার শরীর দিয়ে গন্ধ হইতেছে, ভেড়ার গন্ধ, দুম্বার গন্ধ, ছাগলের গন্ধ, যেহেতু রাখাল মানুষ, আপনি বলতেছেন মেশকের ঘ্রাণ দিয়া আমাকে মুখরিত করে দিবে, আর বরদাস্ত করা যায় না, ঘোড়া টান দিয়া জিহাদের ময়দানে ঝাঁপায় বসে। আচ্ছা, উনি যে জিহাদের ময়দানে গেলেন মুসলমান হইয়া, এটা নবী আর আল্লাহ উনি ছাড়া কেউ জানে না। সাহাবা এখন দেখছেন এই ঠিক। এবার জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন না? জিহাদের ময়দানে তুমুল যুদ্ধ। একটা পর্যায়ে জিহাদ খতম হয়ে যাওয়ার পরে সমস্ত সাহাবা একদম দেখতেছে কে কে শহীদ হয়েছে আর কে কে জিন্দা আছে। যারা শহীদ হয়ে গেছে, আহত হয়ে গেছে, সবার লাশ নিয়ে নিয়ে সরাইতেছেন। হঠাৎ করে একজন সাহাবী বলতেছেন, একজন ব্যক্তি শহীদ হয়েছে না মরছে, এটা কার পক্ষের লোক? আমগো পক্ষের না, তাদের পক্ষে চিনা যায় না। ওই আসওয়াদ রাখাল নবী দেখতেছেন এক জায়গার মধ্যে অনেক সাহাবা একদম ব্যারিকেড দিয়ে দাঁড়াইছে। নবী বলতেছেন, কিরে কি হইলো, কি হয়েছে? বলতেছেন, নবী একজন মারা গেছে, উনি কি ইহুদিদের পক্ষে নাকি আমাদের পক্ষে? ওনারা তো আমরা চিনতেছি না। নবীর আর চিন্তা আর বুঝতে বাকি রয়েছে গেডা, জোরে পায় না। হ্যাঁ, নবী বলেন সাহাবা একদম সরাইছেন, তার চেহারাতে কাপড় উঠাইয়া দাও। কাপড় উঠাইয়া দিতেন। নবীজি আসওয়াদ রাখালের দিকে তাকাইয়া চোখের পানি মুক্তার দ্বারার মতো পটপট করে পড়তেছে। সাহাবা একদম জিজ্ঞাসা করতেছেন, ও হাবিব রাসূল, এই লোককে দেখে আপনি এমনি করে কান্দেন কেন? আপনি এভাবে কেন কান্দেন? নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো না, একটু আগেই তো সে কাফের বেঈমান ইহুদিদের কাতারে ছিল, একটু আগেই তো সে কাফের ছিল, বেঈমান ছিল। তার নসিবটা কত সুন্দর আল্লাহ আমাকে দেখাইতেছেন। সে একটু আগে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর আমাকে জিজ্ঞাসা করতেছিল আমি যদি শহীদ হয়ে যাই তাহলে আল্লাহ আমাকে কি দিবেন, আমি যদি শহীদ হয়ে যাই জান্নাতে আল্লাহ কি পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই মুহূর্তে দেখাইতেছেন, ইন্নী আরা মা লা তারাউন, আমি এই চোখ দিয়ে দেখতেছি আমার আসওয়াদ রাখালকে আমার মতো সুন্দর বানাইয়া, দুর্গন্ধ শরীর মুক্ত করিয়া। এ মানুষ শোনো শোনো শোনো, নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানায় তাকে আসওয়াদ রাখালকে মিশকের গান দিয়ে জান্নাতে বরণ করে নিবেন। হकीकत की खबर देने बशीर आया नजीर आया, हकीकत की खबर देने बशीर आया नजीर आया,
शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया शहंशाह ने जिसके पाओ कदम छुए फकीर आया मुबारक हो ज़माने को मुबारक हो ज़माने को कि खत्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतुल लिल आलमी आया জোরে সরে চিল্লায় বলেন না আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার